সকালবেলা উঠে কয়দিন ধরে আজকে পান্তা খাইতে হইতেছে, কারণ অনেক দিন হইতেছে শুধু রাতের বেলা বেশি করে ভাত রান্না করি আমার ননদের জন্য, কিংবা আরও মানুষের যে রান্না করা হয় তারা যদি না খায় দেখা যায় যে ভাত বেঁচে যায়, ওইটা আবার সকালবেলা উঠে পান্তা খাওয়া লাগে। যাই হোক, পান্তা যেহেতু বাঙালির সবথেকে প্রিয় খাবার, আমারও সবথেকে প্রিয়, কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু খেতে ভালো লাগে না। আর এই সাদা পেঁয়াজ দিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই পান্তার সাথে একটু চচ্চড়ি দিয়ে খাইতেছি, বিশেষ করে অনেক বেশি মজা লাগতেছিল। তারপরেও প্রত্যেকটা দিন কিন্তু ভালো লাগে না। পান্তা খাওয়ার পরে তারপরে চলে আসলাম আমার ননদের খামারে। যেহেতু আমার ননদ ইয়েতে গেছে, তার হাজব্যান্ডের কাছে গেছে, খামারটা এইভাবে পড়ে আছে। আমাকে মুরগি খাবার দিতে বলছিল, আর উসমনি মুরগি যেটা ডিমের ওপর বসাইছিল ওইটা যেহেতু আমাদের বাসায় ছিল, ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম উপরে। ওই যে খাইতেছে সে কালো মুরগি, আর দেখেন মোরগ ওর সাথে কেমন জানি করতেছে। ওকে খাওয়ায় আবার নিয়ে যাব, এদেরকে খাওয়ায়া দেখা গেছে যে এখানেই রেখে যেতে হয়, কারণ এটা তো খামারের বাইরে তো নিয়ে যাওয়া যাবে না। খাবার দাবার সব খামারের মধ্যেই থাকে, ওখান থেকে শুধু দিতে হয়। এরপরে রান্নাবান্নার কাজে চলে আসলাম। রান্নাবান্না আজকে ডিম ভুনা করব। এটা কিন্তু দেশি পেঁয়াজ আম্মু, আমার শাশুড়ি তার মায়ের বাসা থেকে কেজারও পাঠাই দিছে তাকে। এই পেঁয়াজগুলো কিন্তু সাদা সাদা অনেক বেশি মজা লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। আর ওইটা বেশি করে কেটে নিছি ডিম ভুনার জন্য। আর আমার হাজব্যান্ড কিন্তু পেঁয়াজ খেতে সবথেকে বেশি ভালোবাসে ডিম ভুনার মধ্যে, এই জন্য মনে করেন যে বেশি করে পেঁয়াজ কেটে নিছি। ওগুলো ছোট ছোট পেঁয়াজ ছিল, কাটতে অনেক বেশি টাইম লেগে গেছে। এরপরে ডিমগুলো ছুলাই নিছিলাম সিদ্ধ করে। আর এখানে কিন্তু 15-16টার মতো ডিম নিছিলাম, কারণ হঠাৎ করে শুনতেছি যে আপু আসবে নাকি, আমার আরেকটা ননদ আসবে। তাদের যে কয়টা ডিম ছিল সব কয়টা নিছি, যেহেতু এখনও ডিম পারেনি, দুপুর পর থেকে ডিম পারে। এরপরে আমি যেহেতু আমার জন্য সবজি রান্না করব, তাই আমার জন্য সবজি কেটে নিছি এখানে। আর তেলাপিয়া মাছ দিয়ে যেহেতু রান্না করবো, তার তেলাপিয়া মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, কারণ সব কিছু রেডি করা থাকলে কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য আমার শাশুড়ি কালকে বাজার থেকে একটা মূলা নিয়ে আসছিলো, এই মূলা নাকি সে বাজারে পাইছে। আমি তো মূলা দেখে অনেক খুশি, কারণ এই গরমকালীন কিন্তু মূলা বেশি একটা পাওয়া যায় না আমাদের এইদিকে। তাই মূলা দিয়ে বটবটি আর আলু দিয়ে আজকে রান্না করবো, চাইলাম ঝোল রান্না করবো। যেহেতু শুকনো ভাত খেতে খেতে হালুয়া টাইট হয়ে গেছে, আমার শুকনো ভাত বেশি একটা ভালো লাগে না, ঝোলই বেশি ভালো লাগে। এই জন্য মনে করেন যে তেলাপিয়া মাছ দিয়ে ভাবলাম যে ঝোলটা করে নিয়ে এক চুলায় আমি আমার রান্নাটা করতেছিলাম, অন্য চুলায় এই ডিম ভুনাটা করতেছিলাম। যেহেতু সময় একদমই অল্প, সকাল থেকে উঠে খামারের কাজগুলো করতে করতে দেখা যায় যে 11টা-12টা বেজে যায়। সকালের খাওয়া ভালো করে হয় না, ওই 11টা-12টার দিকে খাওয়াই, দুপুরের খাবার খাই আমরা সেই 4টার দিকে, এরকম অবস্থা হয়ে যায়, দেরিতে হয়ে যায়। আর নামাজ কালাম তো মাঝে মাঝে হয়ই না, এই জন্য আরও বেশি খারাপ লাগে। যাই হোক, এক চুলায় 2 চুলার জন্য আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে, যেহেতু গ্যাসের চুলা। এক চুলায় আমি আমার হাজব্যান্ডের জন্য ডিমটা ভুনা করে নিচ্ছি, আর অন্য চুলায় আমি আমার তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এই তরকারিটা শুধু আমিই খাবো, আর কেউ কিন্তু খাবে না। যেহেতু আমার হাজব্যান্ডটা মূলা খায় না, সে কিন্তু এই তেলাপিয়া মাছটাও খাবে না। এই জন্য মনে করেন যে আমার জন্য রান্না করা, আর আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ঝোলের তরকারি মূলা। এই জন্য মনে করেন যে আমার জন্য ওই তরকারিটা রান্না করতেছি, আমার হাজব্যান্ডের জন্য এই ডিম ভুনাটা করতেছি। আর এখানে আমার কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় অর্ধেক দিকে হয়ে গেছে। এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। আর এই সবজি কিন্তু অল্প একটু হয়ে গেছিলো, বেশি দেখা গেলেও তরকারি অল্প একটু হয়ে গেছিলো। যেহেতু আমার ননদের ছেলে বাসায় আছে, সে কিন্তু এখান থেকে নিয়ে খাবে। তারপরে মনে করেন যে আমার হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ। এই যে আমার ডিম ভুনা হয়ে গেল, সাথে একটু পেঁয়াজ ছিল, ভাবলাম যে পেঁয়াজটুকু রেখে দিই, বেশি হয়ে গেছে। তারপরে দেখলাম যে ভাজতে ভাজতে পেঁয়াজটা কম লাগতেছিলো, তাই ওই পেঁয়াজটুকু দিয়ে দিলাম। এরপরে ভাজি করে নিয়ে আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিছিলাম অল্প করে। আমি কিন্তু ডিম ভুনার মধ্যে বেশি একটা মশলা ব্যবহার করি না, অল্প পরিমাণ মশলা ব্যবহার করি যাতে গন্ধটা না হয়। আমি কিন্তু ভাজা ভাজা করে রাখবো, যেহেতু ভাজা ভাজা করে রাখবো তাই ঝোলটা রাখবো না ডিম ভুনার মধ্যে। ডিম ভুনা কিন্তু আমার হাজব্যান্ড এভাবেই খেতে অনেক বেশি পছন্দ করে, মানে এই যে এই ভাজা ভাজা একদম পেঁয়াজ যাতে বেরেস্তার মতো হয়, খেতেও অনেক বেশি টেস্টি হয় এই ডিম ভুনা। কিন্তু যারা যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার তরকারিও আমি ভালো করে ভুনার মধ্যেই আমি সিদ্ধ করে নিয়েছি 80%। শুধু অল্প একটু পানি দিয়ে ঝোলের জন্য রেখে দেবো। এরপরে মাছটুকু আমি দিয়ে দিচ্ছি, আমার কষানো হয়ে গেছে। তরকারি দেখে বুঝতে পারতেছেন কতটুকু তরকারি হয়ে গেছে, অল্প একটু তরকারি হয়ে গেছিলো কিন্তু। আর এরপরে আমি অল্প করে ঝোলের পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু তরকারি সিদ্ধ হয়ে গেছে, বেশ একটা পানি এখন দরকার নেই। এই জন্য অল্প করে পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলছি। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক। আর আমার এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, মাশাআল্লাহ। এরপরে সেদিন আম্মু এই চাম গাছগুলো নিয়ে আসছিলো পাশের বাসার একটা আন্টির থেকে।
সে দিছিল ভর্তা খাওয়ার জন্য। 2 দিন ধরে পড়ে আছে, কাটা হয় না, আম্মু কাটিনি, আমিও কাটিনি। পরে দেখি যে নষ্ট হয়ে গেছে। তার যতটুকু নেওয়া গেছে অতটুকু নিয়ে আমি সিদ্ধ বসাই দিয়েছিলাম, ভাবলাম যে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। এরপরে যেহেতু আমার ননদ আসবে, জানতাম না, রান্নাবান্না কম করে করা হয়েছিল, তাই ভাবলাম এই ভর্তাটুক করে ফেলি, তাহলে অন্তত একদিকে এগিয়ে যাবে নি। তা এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ফেলছি এর মধ্যে। এরপরে ভাত তুলে দিচ্ছিলাম এক চুলায়। একটার বেশি বেজে গেছে, এদিকে আমার শ্বশুর খাওয়ার জন্য তো বসে রয়েছে। সে বলতেছিল যে তার এত দেরিতেও রান্না হয়নি, মানে সে একটু রাগারাগি করতেছিল। তারপরে ভাতটা এদিকে হয়ে গেল, আর ওইদিকে হচ্ছে তরকারিটাও হয়ে গেছে। আমি ওখানে কোয়েল পাখির মাংস রান্না করে নিয়েছিলাম আপুদের জন্য, অল্প একটু সময়ের জন্য। যেহেতু তারা হঠাৎ করে আসতেছিল, জানতাম না কি রান্না করবো, এই জন্য তাদের জন্য কোয়েল পাখিটা রান্না করে দিলাম। এখন আমার সেই ভর্তাটুক করে নিলাম। এই ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে। এই পাতার ভর্তা কিন্তু আসলে অনেক বেশি মজা। যারা যারা খাইছেন একটা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে পাটা মুছে খাইনি আমি, কারণ ভাত ছিল না তখন, এই জন্য আমি পাটা মুছে খাওয়া হয়েছিল না। এরপরে সবার খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু প্রায় 4:30 বাজে গেছে। আমি আমার খামারের কাজ শেষ করে এখন খাইতে বসছি। এত বেশি ক্ষুধা লাগছিল বিশ্বাস করেন। যেহেতু খামারের কাজ অনেক বেশি দেরি হয়ে যায় একা একা করতে, আমার হাজব্যান্ড এখন যেহেতু অনেক বেশি অসুস্থ, এই জন্য আমারই একা একা করা লাগে। তাই এখন 5টা বাজে গেছে, আমি খাইতে বসছি। আমি ভর্তা আর আমার হচ্ছে ঝোলের তরকারিটুকু নিয়ে ফেলছি। এই ঝোলের তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি ভয়েস দিতেছি, এখন আমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই, কারণ এখন আমি আমার আম্মুর বাসায় আছি। এই ভিডিওটাও আপনাদের সাথে পরের ভিডিওটা শেয়ার করব। এরপর আমি আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে দুধ চাল করে নিয়েছিলাম, যেহেতু সে অনেক বেশি অসুস্থ, তাকে কয়েকদিন লাগাতার দুধ দেওয়া হবে, কারণ সে কিন্তু কখনোই এই দুধের জন্য, ফলমূলের জন্য কখনোই আবদার করেনি। এখন এত বেশি অসুস্থ, সে নিজেই বলতেছে আমাকে একটু ভালো মন্দ খাও, আমি যাতে ভালো করে একটু হাঁটতে পারি। তার জন্য দুধ গরম দিলাম, আর দুধগুলো ফ্রিজে রেখে দিলাম যেগুলো বাচ্ছিল। আর এখানে আপুরা যেহেতু কালকে চলে যাবে, থাকবে না, একদিনের জন্য আসছে ডাক্তার দেখাইতে, তাই তাদের জন্য এখানে মাংসটুকু আমার শাশুড়ি রাতের বেলা ভিজে রাখছিল, যে সকালবেলা যেহেতু যাবে তাহলে রাতের বেলায় রান্না করে রাখি, সকালবেলা খাবেনি। পরে তারা বলতেছিল যে কালকে যাবে না, বিকালবেলা যাবে, দেরি করে যাবে, তাই ভাবলো যে তাহলে সকালবেলায় রান্না করি। পরে আবার ডিবে রাখছিল, পরের দিন সকালবেলা আমি উঠে আগে মশলা করে দিলাম, যেহেতু আদা রসুন বাটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আগে মশলা করে দিই, তারপরে আমার শাশুড়ি রান্না করবে। তাই এখানে আমি আদা আর রসুনটা শুধু বেটে দিয়েছিলাম। জিরাটা আজকে গুঁড়াটা তরকারির মধ্যে দেওয়া হবে, বাটাটা আজকে দেবো না। যেহেতু জিরা অল্প একটু ছিল, তাই হচ্ছে বাটাবাটি আর করলাম না, তাই ভাবলাম যে জিরার গুঁড়ায় তরকারির মধ্যে দিবেনি। এরপর আমার শাশুড়ি তরকারি তুলে দিয়ে রাখছিল, যেহেতু আদা রসুন বাটা ছিল না, আদা রসুন বাটা তাই দেয়নি, তাই আমি গুঁড়া করে মানে আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার শ্বশুর কিন্তু মশলা কম হলে খায় না, বেশি করে দিতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।